যে শেখ হাসিনা মুমূর্ষ অবস্থায় ভারতের একটি আপনার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মুমূর্ষ অবস্থায় হসপিটালে আছেন এই মুহূর্তে আপনার সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটা কে বলেছেন? এটা সৈয়দ মাসুক ভাই বলেছেন। তার এখানে একজন আপনার আওয়ামী লীগের একজন আইনজীবী নাকি এটা আপনার পোস্ট করেছেন উনারই আপনার পোস্টে, এবং উনি নাকি সিঙ্গাপুরে অন্য নামে আপনার চিকিৎসা নিচ্ছেন। সত্য মিথ্যা জানি না। আই ডু অ্যাপোলোজাইজ ইন অ্যাডভান্স। আই ক্যানট বি, দ্য ইনফরমেশন ক্যানট বি ভেরিফাইড, বাট ইট মে হ্যাপেন because of her age, right? And the stress and the trauma she's going through right now. I mean, honestly speaking, ladies and gentlemen, এবং তার যে অস্তিত্বহীনতা এটা অলমোস্ট ভেরিফাইড রাইট নাও। এবং পার্টিকুলারলি আজকে যুক্তরাষ্ট্রের যে টিম এসেছে বাংলাদেশে, তারা কনফার্ম করেছেন এবং তারা unequivocal supports, যারা unwavering supports তারা দিয়েছেন আজকে এবং laid out in the interim government that hey, you guys do your job, don't worry about Sheikh Hasina's propaganda or Indian propaganda, you are on track and do your job and fix your problems and fix বলেছেন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা জানেন যে আমি তো মনে করেছিলাম যে অনেক কিছু, এবং আমেরিকান আপনার স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স আপনার পার্সন মিস ব্রুজ গতকালকে যে বাংলাদেশকে বিভিন্নভাবে জঙ্গিবাদের টাক দিয়ে আপনার আওয়ামী লীগের একজন সাংবাদিক যিনি চেষ্টা করেছিলেন তাদেরকে ম্যানিপুলেট করতে, অর্থাৎ আমাদের মার্চ ফর গাজাতে যেভাবে ভাঙচুর হয়েছে আমেরিকান প্রোডাক্টস বা পণ্য, বাট কোনো কিছু হয় নাই। অর্থাৎ যে বিষয়টা হয়েছে সেটা হলো কোনোভাবে তারা বিশ্বাস করেন এবং কোনোভাবেই আপনার টুপে ফেলতে পারতেছেন না। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনারা জানেন যে উনি টাইমস ম্যাগাজিনের ইন টার্মস অফ পলিটিক্স আপনার সবচেয়ে ওয়ান অফ দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল হিসাবে জায়গা করে নিয়েছেন টাইমস ম্যাগাজিনে। সুতরাং জয়কার মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা দিক থেকে এই ধরনের ট্রমা এবং উনার যে শেষ চেষ্টা উনি যেভাবে করেছিলেন আবার ঘুরে দাঁড়ানোর, সেটা যে মোটামুটি অস্তিত্বহীনতার মধ্য দিয়ে যাচ্ছে বা ইট ইজ অ্যাবাউট টু গো almost confirmed. So therefore it could take place, but I like I said that do not trust I mean what I'm saying right now, but please try to verify this information. I came to know from Mashuk Bhai. I don't think so he's a bogus gentleman, so that's why I relied on his information. We will wait to be verified, so wait for that moment, ladies and gentlemen. But in the meantime, আওয়ামী লীগের নিশ্চিহ্ন পথেই হাঁটছে আওয়ামী লীগ, অর্থাৎ আমেরিকান যে আজকে যে রিপ্রেজেন্টেটিভ বা ডেলিগেটস যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন, তারা ফুল সাপোর্ট দিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্টকে। দ্যাটস ওয়াই বুঝতেই পারছেন সময়টা খুবই খারাপ বর্তমানে। দ্য প্লেস ইজ ভেরি বিউটিফুল। আলী হোসেন ইজ ভেরি বিউটিফুল। ইটস এ হোয়াইট চেরি ব্লসম এভরিওয়ার। আমি কাজের ফাঁক থেকে একটু চেষ্টা করলাম যে এখানে দাঁড়িয়ে কথাবার্তা বলা যায়। এখানে কিছু আমাদের সিলেটি ভাষায় বলে হুরুত্তা, আর ইংরেজিতে বলে তো অফকোর্স মানে চিলড্রেন অ্যান্ড শিশু, শুদ্ধ ভাষা হোয়াটএভার। তো তারা এখানে আসেন, বাট জাস্ট ইগনোর দেম, দে আর ভেরি স্মাইলিং এট মি। লুক, দে আর ভেরি স্মাইলিং at me because they probably they don't understand what I'm talking about, but they found out it's very interesting by the way. So আজকের এই মানে শেখ হাসিনার হয়তোবা this is the end of our life story, we don't even know that, but like I said there, শেখ হাসিনা যে ধরনের ট্রমা, যে ধরনের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, it could happen বিকজ তার তো অস্তিত্বহীনতা বর্তমানে রচিত হয়ে গেছে বাংলাদেশে, বিশেষ করে তার পরিবারের এবং আওয়ামী লীগের। আপনার ফারদিন আছে না, ফারদিন এখানে থাকবে কীভাবে? ফারদিন তো এখানে নেই, ফারদিন তো বাসাতে। আচ্ছা ভাই, ওবায়দুল কাদেরের খবর কি আছে, সে আছে কিনা? ওবায়দুল কাদেরও যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। বদলুক তো এমনিতেই শরীর খারাপ, বুঝছেন? এতদিন ঠিক ছিল, বিভিন্ন ধরনের আপনার মানে বায়াগ্রা ওর ইয়াবা টিয়াবা এগুলোর উপরে এখন হয়তো নাই, সেগুলোতে কি করতেছে জানি না। তবে বদলুকের অবস্থাতে খুবই একটা যে ভালো আছে তা তো না, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা শেখ রাসেল আছে, শেখ রাসেল, আচ্ছা না ওইটাতে যায়েন না, we are a sympathy, we are human, so that's fine. আপনার আচ্ছা রিফর্মস না হয়ে নির্বাচন হলে প্রবাসীরা কি পদক্ষেপ নেবে? দেখুন, আমরা প্রবাসীরা আমরা কোনো পদ চাই না, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় অংশগ্রহণ করতে যাচ্ছি না। যদি রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করা বা অংশ নেওয়ার জন্য হতো, তাহলে আমি রহমান মাসুম সহ আপনাদেরকে আমি নিয়ে কথা বলেছি, এতটা বছর আমরা যে কাজ করেছি, মানে যতই চাপাচাপি করেন না কেন, আমরা যে আউটস্ট্যান্ডিং কাজ করেছি এগুলোর দ্বারা কাছে কেউ যেতে পারবেন না। সত্য কথা বলতে, পার্টিকুলারলি উইথ দ্য ফরেন Americans or so on, right? আমরা তো চাইতে পারতাম, why don't you? আপনারা এত অদক্ষ মানুষকে নিচ্ছেন সরকারে, আমাদের কেন নয়?
We don't worry about that. We don't care. We only care about fixing Bangladeshi problems, particularly bring back our voting rights and democracy. Without fixing and reforming these stuff, calling for an election, it's just worthless, ladies and gentlemen. It doesn't make any sense to me. That's why আপনারা প্রবাসীরা যা চান আমরাও তা চাই। আমরা মনে করি যে সরকারের একটা পরিবর্তন করা দরকার এবং অবশ্যই সরকার রিফর্ম ছাড়া কোন অবস্থাতে ইলেকশনে যাওয়া উচিত হবে না সরকারের জন্য। ন্যূনতম রিফর্মস যেগুলো আছে মানুষের গণদাবি, বিশেষ করে প্রবাসীদের তো আছে আমরা দাবি ইনশাল্লাহ, এবং এই দাবিগুলো পূরণ না হলে নির্বাচনে গেলে সেগুলো আসলে পরবর্তী সরকার যারা আসবেন রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের ভিতরে যারা বিশ্বাস করেন তারা কি সেগুলো করবেন কিনা। This is very important question. I understand your feelings at the same time that what I on the same page with you, ladies and gentlemen. So without this kind of stuff or reforming, minimal reforms should be taken place before conducting an election. I came to know Sheikh Hasina, she's very ill and she got heart attack or something like that. She's on life support or in বলতে গেলে এক ধরনের intensive situation. Sheikh Hasina, that's what I came to know from Syed Mashuk Bhai, and because he got it from this information from a partisan of Awami League guy. So terminally ill. Yeah, I think so. She's terminally ill or not. But at least this is what's going on. But I cannot verify this information, ladies and gentlemen. That's why I said that. Just wait for it to be confirmed. So we'll be able to know that in coming hours or maybe days. But apart from that, আমি এতটুকু বলতে চাই যে ইলেকশনের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে, আচ্ছা ভাই আপনাকে এনসিপিতে দরকার, এনসিপিতে সবাই বলে আমাকে, সবাই everyone say join to NCP. I understand and respect your opinion. Trust me, I value your opinion and your opinions matter, to be honest. All misinformation maybe but that's what I came to know. But you never know. একটা জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, মনে আছে কিনা শুনেন, আপনাদেরকে আজকে তথ্য দেই। নগদ নিয়ে লাইভ করেছিলাম আমি প্রথম, নগদ নিয়ে সুলাইমান শুকরকে আমি ধরেছিলাম প্রথম কি পরিমাণ ভাইরাল হয়েছে। আজকে এসে জানলাম যা বলেছিলাম প্রত্যেকটা তথ্য ছিল সঠিক। দেখেন, ফারাজ করিমকে নিয়ে আমি প্রথম ধরেছিলাম, আজকে এসে জানলাম ফারাজ করিমকে নিয়ে যতটা তথ্য দিয়েছিলাম প্রত্যেকটা তথ্য বিয়ন্ড রিয়েলিস্টিক। তো কল্পনা করেন আমরা যা বলেছিলাম অতীতে, যখন যাই বলেছিলাম প্রত্যেকটা তথ্য তো সঠিক ছিল। সো দেয়ারফর এখন যে তথ্যগুলো আমরা একই অ্যাঙ্গেল থেকে আমরা জোগাড় করে থাকি, ইউ নেভার নো, কোনো জিনিস রুলড আউট করা যায় না, এটাও তথ্য সঠিক হতে পারে, ইউ নেভার নো। জয়েন্ট টক শো উইথ আন্ডা কামাল ইন বিডি। আচ্ছা, মাসুদ কামাল ভাই মনে হচ্ছে যে হি হ্যাজ এ জব রাইট নাও to dismantle or undermine or defame this government. He has a job. Definitely he has a job. And এত তার্কিক এবং এত মুগ্ধ এবং এত পণ্ডিত মাসুদ কামাল ভাই, অথচ মাসুদ কামাল ভাই এবং আমার মুস্তফা, আপনার কি বলে এই যে মুস্তফা কি বলে আমাদের ওই যে ভয়েস বাংলার মুস্তফা ফারুক নাকি ওনার নাম কি, মুস্তফা ফিরোজ, ওনারা স্বৈরাচার বলতে পারেন নাই, আওয়ামী লীগকে স্বৈরাচার বলতে পারে না, শব্দ মুখ দিয়ে বের হয় নাই ওনাদের। বাট ওনাদের মুখ যেভাবে ফুটতেছে এখন, মাশাআল্লাহ, মনে হচ্ছে খই ফুটতেছে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। বাট স্বৈরাচার মতো শব্দটা বলার মতো সাহস তাদের চরিত্রে কখনো ছিল না। বাট নাও থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বিকজ এভরিথিং ফ্রি, দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট অ্যান্ড দে আর ডুইং ইট। বাট আমি আপনাদেরকে বলবো, ডু নট টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইট, লাইক সিরিয়াসলি। I mean, yes, you can avail the opportunity, but do not take the advantage, because mone rakhben eta people's government. This government is the people's government. 90% people of Bangladesh supported and fought for this government to bring in, and that's why the government is right there. Ebong ei government ke dismantle kora within 6 months Sheikh Hasina 16টা বছরের জঞ্জাল পরিবর্তনের জন্য। আমি আবার বলছি, there are many problems in the government. They should not do that. They should do that, but they haven't done it yet. We are waiting for it. Yes, we know. This government is not like এরা দুর্বৃত্ত না, এরা লুটপাটে ব্যস্ত না, এরা যা কাজ করে দেখিয়েছে ইতিমধ্যে, it is fruitful and people are enjoying and experiencing and entertaining themselves. I mean out of it. So আপনি বলতে পারবেন না এই সরকারের, আপনি কি বলেন finance sector, banking sector fixed by this government. This is the core principle and element of fixing a country, the economic situation. Right now, banking sector fixed by this government. Reserve is, at a stable position. Think about that. After groceries, after daily commodities under control, people are happy with that. Basbara, yes,
পুলিশিং এ প্রবলেম আছে, পুলিশকে তড়িৎ গতিতে আমরা পাচ্ছি না, অর্থাৎ যেভাবে পুলিশ অ্যাক্টিভ থাকার কথা এই মুহূর্তে পুলিশ এক্সপেক্টিং দ্য এ পলিটিক্যাল পার্টি উইল কাম ইন দ্য পাওয়ার, দে ক্যান এনজয় দেমসেলফ। দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও।